ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 018117010557। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व नबियना व शफीअना व शफीअ रब्बिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्ना अंज़लना इलैकल क़ुरआन लितुबय्यिन लिन्नास व क़ाल तआला इत्तबिउ मन ला यसअलुकुम अजरन व हुम मुहतदून। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमल उलमाअ वरसतुल अंबिया। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम। गद्दार न समझो हमें गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न हिकाम रस से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम। औरों की तरह तेरे तलबगार नहीं हम। निस्बत तो तेरे नाम से हमको भी रही है, माना के तेरे प्यार के हकदार नहीं हम। वो तेरी निगाहों में खता वार रहे हैं, खुद अपनी नजर में तो खता वार नहीं हम। खुद अपनी नजर में तो खता वार नहीं हम। फूलों की तरह नर्मो मिजाजो अपना है नजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम।
হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ, শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার উস্তাদে মুহতারাম সম্মানিত মুহতামিম সাহেব, আসাতিজায়ে কিরাম, উলামায়ে কিরাম, ছাত্র বন্ধুগণ, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ব্যস্ততা উপেক্ষা করে পিছনে ফেলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আজকের এই ইসলামী সম্মেলনে আসার, বসার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। আল্লাহর দেওয়া তৌফিক যদি না থাকে, আপনি যত চেষ্টাই করেন পারবেন না কাউকে সুপথে আনতে। পারবেন? আরে আমি আপনি তো বহুত দূরের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেন আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহ। কার? আপনি দেখবেন আপনার বন্ধুকে বলবেন, ভাই চল নামাজ পড়ে আসি। তার কপালে নামাজ পড়ার ক্ষমতা যদি না থাকে, তৌফিক যদি না থাকে, সে বলবে কি, দোস্ত আমার আজকে কাপড় ভালো না। বলবে না? আমার আজকে কাপড়ের সমস্যা। অর্থাৎ এর কপালে নামাজ পড়া তার ভাগ্যে নেই, যার কারণে তার আজকের কাপড় সমস্যা। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের অধঃপতনের কারণ, এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। বর্তমান সময়ে মুসলমানদের অধঃপতনের অনেকগুলো কারণ। তন্মধ্যে আজকে আমার দৃষ্টিতে যে কারণটা না বললে নয়, সেই কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। বর্তমান সময়ে মুসলমানদের অধঃপতনের অনেকগুলো কারণের এক নাম্বার কারণ, তারা দিন ভুলে গিয়ে, মুসলমানিত্ব ভুলে গিয়ে দুনিয়াদার হয়ে যাচ্ছে। বর্তমান মুসলমানদের অধঃপতনের আরো একটি অন্যতম কারণ, তারা পরস্পরের দ্বন্দ্ব, কলহ, বিবাদ, হিংসা, বিদ্বেষ এবং দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি এই সবগুলো অনায়াসে হালাল মনে করতে শুরু করে দিয়েছে। বর্তমান সময়ে মুসলমানদের অধঃপতনের আরেকটি কারণ হলো, উঁচা নিচা সবাই ইসলামকে সমান বুঝতে চেষ্টা শুরু করছে। এই কথাটা বুঝবেন না। আমি আজকে এটাই বয়ান করার চেষ্টা করব। অনেকগুলো কারণের অন্যতম কারণ, এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করে নেয়, তখন দিল্লির জামে মসজিদের সিঁড়িতে এবং এই ভারতবর্ষের প্রতিটি অঞ্চলে অঞ্চলে কিছু দুনিয়াদার, কিছু ইংরেজদের দালাল, কিছু ইংরেজদের চাটুকার, ইংরেজদের কাছে মাথা বিক্রিকারী, কিছু মুসলমান নামধারী, আলেম নামধারী অসংখ্য মানুষেরা জায়গায় জায়গায়, যত্রে তত্রে ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে অনায়াসে বিভ্রান্ত করতে চেষ্টা করেছে। আজকের সমাজে, আজকের সময়ে মুসলমানদের অধঃপতনের আরেকটি কারণ, সেই যুগ আবারও আমাদের বাংলাদেশে, আমাদের পৃথিবীতে দেখা যাচ্ছে। সর্বত্র কাফের, মুশরিকদের, পশ্চিমাদের দালাল, আলেম
আলেম সমাজের এই দৃষ্টি বা আলেম সমাজের এই সুরত আকৃতি ধারণ করে আজকে কোরআনের ব্যাখ্যা করছে, হাদিসের ব্যাখ্যা করছে, অপব্যাখ্যা করে করে মুসলমানদেরকে অনায়াসে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর এই কোরআন হাদিসের অপব্যাখ্যার কারণে এবং মানুষ সেটাকে সহজে গ্রহণ করে নেওয়ার কারণে মুসলমানদের মধ্যে সত্য এবং হক ইসলামকে জানতে তারা ভুল করতেছে, যার কারণে আজকে মুসলমান সচরাচর বিভ্রান্ত হয়ে, যার কারণে আজকে মুসলমানদের অধঃপতন আজকে মুসলমানদেরকে গ্রাস করে নিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআন লিতুবাইয়িনা লিন-নাস, ইন্না আনজালনা ইলাইকাল কুরআন লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার উপরে তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লিতুবাইয়িনা ব্যাখ্যা করার জন্য, লিন্নাসি মানুষদেরকে। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনি মুহাম্মাদের উপরে ব্যাখ্যা করার জন্য মানুষদেরকে। কে নাজিল করছেন? জোরে উত্তর দিন, কে নাজিল করছেন? কি নাজিল করছেন? কার উপর নাজিল করছেন? নবীজির উপরে। কেন নাজিল করেছেন? ব্যাখ্যা করার জন্য। কেন নাজিল করেছেন? কাদেরকে ব্যাখ্যা করবেন? মানুষদেরকে। কাদেরকে? কে নাজিল করেছেন? কি নাজিল করেছেন? কার উপর নাজিল করেছেন? কেন নাজিল করেছেন? কাদেরকে ব্যাখ্যা করবেন? আল্লাহ আছেন কিনা? কোরআন আছে কিনা? মানুষ আছে কিনা? ব্যাখ্যার দরকার আছে কিনা? যে নবীজির উপর নাজিল করা হলো সে নবীজি আছেন? আল্লাহ আছেন কিনা? কোরআন আছে কিনা? মানুষ আছে কিনা? ব্যাখ্যার দরকার আছে কিনা? নবীজি আছেন? ব্যাখ্যা করবেন কে? বুঝেন না আমার কথাটা? আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ আছেন। কোরআন নাজিল করা হলো, কোরআনও আছে। কি বলে, মানুষের জন্য নাজিল করা হয়েছে, মানুষও আছে। ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সে মতে আমল করার জন্য কোরআনটা নাজিল করা হলো, সে ব্যাখ্যারও দরকার আছে। কিন্তু যে নবীজির উপর নাজিল করা হলো সেই নবীজি তো নেই, ব্যাখ্যা করবেন কে? বলেন, উত্তর দেন। ওলামায়ে কেরাম নাকি? জি না, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম। বলেন, কে কোরআনের ব্যাখ্যা করবেন? নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম। শুধু ওলামায়ে কেরাম নয়। বলে কেন এই কথাটা বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিস বলেছেন আমাদের সামনে। এক নম্বর হাদিস, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের ওয়ারিস। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন ও হাদিসের ইলম অর্জন করে নিজের প্রভাব মানুষের মধ্যে বিস্তার করার জন্য অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, এই দুই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোরআনের ইলম শিক্ষা করে, ওই ব্যক্তি যেহেতু তার শিক্ষা করার উদ্দেশ্য খারাপ, এই জন্য ওই ব্যক্তি জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমাকে উত্তর দেন, যে লোক রাসূলের ওয়ারিস হবে সে কি জাহান্নামী হতে পারে? আসতে বলেন কেন? যে লোক রাসূলের ওয়ারিস হবে সে লোক কি জাহান্নামী হতে পারে? বুঝা গেল, যে লোক জাহান্নামী হবে সে রাসূলের ওয়ারিস হতে পারে না। সুতরাং আলেম হলে যে রাসূলের ওয়ারিস হবে সেটা নয়, কিন্তু আলেম হওয়ার জন্য বা রাসূলের ওয়ারিস হওয়ার জন্য আলেম অবশ্যই হতে হবে। উদাহরণ দিলে বুঝবেন। আমরা ওযু করি কিনা? নামাজ পড়ার জন্য ওযু লাগবে কিনা? ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে না। নামাজ পড়ার জন্য ওযু বাধ্যতামূলক, কিন্তু ওযু করলেই কি নামাজ পড়া লাগে? ওযু করলেই কি নামাজ পড়া লাগে?
অজু করলেই কি নামাজ পড়া লাগে? কেউ অজু করে কোরআন তেলাওয়াতের জন্য, কেউ অজু করে খানা খাওয়ার জন্য, কেউ অজু করে ঘুম যাওয়ার জন্য, কেউ অজু করে কিতাব পড়ানোর জন্য। কিন্তু নামাজ যদি কেউ পড়তে হয় তাকে অবশ্যই অজু করতে হবে। কি পক্ষান্তরে অজু করলেই যে তাকে নামাজ পড়তে হবে এমনটা নয়। ঠিক না ভাই? ঠিক ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আলেম হবে সেই যে রাসূলের ওয়ারিস হবে সেটা নয়। রাসূলের ওয়ারিস হওয়ার জন্য আলেম হতে হবে, আলেম হলেই যে রাসূলের ওয়ারিস হবে সেটা নয়। রাসূলের ওয়ারিস হওয়ার জন্য আলেম হওয়া বাধ্যতামূলক, কিন্তু আলেম হলেই যে রাসূলের ওয়ারিস হবে সেটা নয়। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবিওয়ালা তিনটা গ্রুপ সমাজে পাওয়া যায়। কয়টা গ্রুপ? এক নাম্বার, দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবিওয়ালা আলেম না, আছে না নাই? আরেক নাম্বার, আলেমও দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবিরও মালিক কিন্তু রাসূলের ওয়ারিস না। তিন নাম্বার, আলেম ভি রাসূলের ওয়ারিস ভি, দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবির মালিক। ঠিক না ভাই? ঠিক। এবার আপনারা বলেন এই তিন গ্রুপের মধ্যে কোন গ্রুপে কোরআনের ব্যাখ্যা করবে? লাস্টেরটা, তথা রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা করবেন তারা। ঠিক না ভাই? ঠিক। রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা করবেন তারা। রাসূলের ওয়ারিস না আলেম, ব্যাখ্যা করার অধিকার নাই। দাড়ি টুপির মালিক আলেম না, তার ব্যাখ্যা করার অধিকার নেই। এবার আসেন, আমি আনুষঙ্গিক দুইটা প্রশ্ন করব। প্রশ্নটা শেষ করে যদি সময় হয় আমি সামনে আগাব। ও মুসলমান, আজকে আমাদের সমাজে কিছু মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনত করতে যায়, তিন চিল্লা দিয়ে আয়সা দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি নিয়া ওনারা সমাজে বড় বড় মাসলা বর্ণনা করার চেষ্টা করে কিনা? জোরে বলেন, করে কিনা? ও মুসলমান, আপনি দাওয়াত ও তাবলীগের তিন চিল্লা দিয়ে এক সাল দিয়ে আলেম হয়ে যান নাই, মুসলমান হয়েছেন। কি হয়েছেন? সুতরাং আপনি মাসআলা দেওয়ার চেষ্টা করেন না। আমাদের চরমনায়ের পীর সাহেব হুজুরের কাছে, হাটাজারির মোহতামিম সাহেব হুজুরের কাছে, বড় কোনো আলেম বা বড় কোনো পীর সাহেবের কাছে মুরিদ হয়ে কিছু কিছু মানুষ দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি নিয়া সুন্দর মতো সে সুন্দর তাসবিহ তুসবিহ হাতে নিয়া ওই লোকটাও মাসআলা বর্ণনা করার চেষ্টা করেন। আপনি ওই পীর সাহেবের সংস্রবে গিয়ে তার কাছে বায়াত হয়ে আপনি আলেম হয়ে যান নাই, মুসলমান হয়েছেন। সুতরাং মুসলমান হলে এই যে আপনি কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করবেন, সেটার অধিকার আপনাকে দেওয়া হয় না। আমি দাওয়াত ও তাবলীগকে কোনো কটাক্ষ করতেছি না, আমি পীর মুরিদিকে কোনো কটাক্ষ করতেছি না। বর্তমান সময়ে টেলিভিশনের মাধ্যমে দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসতেছে কিনা? জোরে বলেন, আসতেছে কিনা? বর্তমান সময়ে পীর মুরিদি সম্পর্কে টেলিভিশন থেকে সুন্দর সুন্দর প্রশ্ন আসতেছে। ও মুসলমান, ডিসকভারি একটা চ্যানেল আছে, ওই ডিসকভারি চ্যানেলে কোন জায়গার গাধায় কিভাবে শিকার করে, কোন জায়গার হাতিয়ে কিভাবে শিকার করে, কোন জায়গার গরু ছাগলে কিভাবে খায়, কোন জায়গার কি বলে ঘোড়ায় এবং কোন জায়গার বাঘ ভাল্লুকে কিভাবে শিকার করে, এই দৃশ্যগুলো ডিসকভারি চ্যানেলে দেওয়া হয়। আর ঠিক তেমনি ভাবে ইসলামিক নাম দিয়ে এক চ্যানেল আবিষ্কার করে, পিস টিভি নাম দিয়ে এক চ্যানেল আবিষ্কার করে আজকে ওই ডিসকভারি চ্যানেলের জানোয়ারদের মতো দাড়ি টুপিওয়ালা অসংখ্য জানোয়ার টেলিভিশনে দেখা যাচ্ছে। এই টেলিভিশন থেকে যে সমস্ত কোরআন হাদিসের কথাগুলো আসতেছে, ও মুসলমান, এগুলো দিয়া, এইসব অপব্যাখ্যা দিয়ে আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে, যার কারণে বর্তমান মুসলিম সমাজের অধঃপতনের কারণ। টেলিভিশন হালাল না হারাম? জোরে বলেন, টেলিভিশন হারাম না হালাল? জোরে বলেন, হালাল না হারাম? আবার বলেন, হালাল না হারাম? যাদের বাসায় টিভি আছে আপনারা বলতে একটু ইতস্ত করতেছেন, তাই না? এখানে মস্ত বড় এক মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় বাংলাদেশের সর্বশীর্ষ উলামায়ে কেরামের ঘাঁটি। ঠিক না ঠিক? এই মাদ্রাসার পাশে, মাদ্রাসা থেকে মাইকের আওয়াজ শোনা যায়, এই মাদ্রাসার পাশে আমি এই জায়গায় বসে কোনো ভুল মাসআলা দিয়ে যদি যাই, আমার পরের দিন ঠ্যাং ভেঙে দিবে তারা। সুতরাং এই উলামায়ে কেরাম
সকলের সম্মতিক্রমে দারুল উলুম দেওবন্দ থেকে বিশ্বের সমস্ত কওমি উলামায়ে কেরাম অনায়াসে এক বাক্যে সবার ফতোয়া হলো টেলিভিশন হারাম। হ্যাঁ, টেলিভিশনকে হালাল বলতেছে কিছু লোকে। আমি আপনাদেরকে একটা জরিপ বর্ণনা করি। নামাজ না পড়া হালাল না হারাম? জোরে বলেন, নামাজ না পড়া হালাল না হারাম? হারাম। এই হারাম জেনে যেই ব্যক্তি নামাজ না পড়বে ওই ব্যক্তি ফাসিক হবে, কবিরা গুনাহগার হবে। আলবাত্তা যে ব্যক্তি নামাজ পড়াকে হালাল মনে করে নামাজ পড়বে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। পক্ষান্তরে টেলিভিশনকে যারা হালাল মনে করে ঘরে রাখবেন, আমার ভয় হয় আপনি কুফরির দরজা পর্যন্ত পৌঁছে যান কিনা। হ্যাঁ, হারাম মনে করে ঘরে রাখছেন, আপনি কাফের হয়ে যাচ্ছেন না, আপনি ফাসিক হয়ে গুনাহগার হচ্ছেন। যেদিন আপনার বুঝে আসবে, নিজে আছাড় মেরে ভেঙে চুরমার করে ওই টেলিভিশন থেকে খালি করে নিজের সন্তানদের, নিজের ভবিষ্যতের সন্তানদের এই মাথা, মস্তিষ্ক, মেজাজ, মগজ ঠিক রেখে সুন্দর পথে আপনি ফিরে আসবেন, যদি আপনার বুঝে আসে। এই জন্য আমি বলবো, টেলিভিশন হালাল না হারাম? জোরে বলেন, টেলিভিশন হালাল না হারাম? আস্তে আস্তে কর, মুসলমানের আওয়াজ। আপনারাই ফতোয়া দিয়েছেন টেলিভিশন হারাম। এবার আমি একটা প্রশ্ন করি। এক লোক বাথরুমে গেছে। কোথায়? বাথরুমে। যাই এসে বাথরুম সারাইতেছে, এমন সময় দেখে ওর বাথরুমের রাস্তা দিয়া কুমিল্লার রসমালাই বের হইতেছে। কি বের হয়? সুন্দর সুন্দর চাকা চাকা গোল্লা গোল্লা রসমালাই, কি সুন্দর পানি, কি সুন্দর রস, সাদা চকচকা, দেখতে কি ফাইন দেখা যায়। বেটা চিন্তা করলো যে এত সুন্দর রসমালাই, এগুলো কেন নষ্ট হতো? এই জন্য দৌড়াইয়া একটা বালতি নিয়ে অথবা একটা বল নিয়ে ওর মধ্যে সব জমা করছে। জমা করে এখান থেকে নিয়ে আসছে এই জায়গা, আজকে হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত এই সম্মেলনে এখানে এনে বলতেছে, হুজুর আমার বাথরুমের রাস্তা দিয়ে এই সবগুলো রসমালাই বেরিয়ে আসছে, আমি ওনাদের জন্য তবারক নিয়ে আসছি, আপনি একটু সবার মাঝে তবারক হিসেবে বন্টন করে দেন। ও মুসলমান, তার ওই রাস্তা দিয়ে বের হওয়া এই তবারক আপনারা খাবেন? জোরে বলেন, খাবেন? কেন খাবেন না? সুন্দর দেখতে, হয়তো মিঠা, কি সুন্দর চাকা চাকা, আপনারা খাবেন না কেন? রাস্তা খারাপ, বের হওয়ার রাস্তা, জোরে বলেন, বের হওয়ার রাস্তা খারাপ। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের ফতোয়া অনুপাতে, কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুপাতে, আপনাদের সমর্থন অনুপাতে বর্তমান টেলিভিশন যদি হারাম হয়ে থাকে, ও মুসলমান, বাথরুমের রাস্তা হারাম হওয়ার কারণে সেই রাস্তায় বের হওয়া রসমালাই আপনি খাবেন না। টেলিভিশনও তো হারাম, সে হারাম দিয়ে সুন্দর সুন্দর কথা বের হলে সেগুলো খাওয়ার জন্য বসে থাকেন কেন? যে লোকে টেলিভিশনের ফাঁকে দিয়ে বের হওয়া সত্ত্বেও ওই সমস্ত কথাগুলো খেতে চাইবে, ওই ব্যাখ্যা অপব্যাখ্যাগুলো শুনে এবং বিশ্বাস করবে, আমি বলবো আজকের এই মাহফিল থেকে তারা বাথরুমের রাস্তা দিয়ে বের হওয়া ওই রসমালাই খেতে অভ্যস্ত। এই জন্য রাস্তা দুটোটা একরকম, এটা খান না ওইটা খান কেন? এটা খান না ওইটা খান কেন? ও মুসলমান, টেলিভিশন থেকে বর্তমান দাওয়াত ও তাবলীগ সম্পর্কে একটা আপত্তি আসছে। টেলিভিশনে আজকে আলোচিত ব্যক্তিটার নাম জানেননি? জোরে বলেন, আলোচিত ব্যক্তিটার নাম জানেন? ডাক্তার কোন? না, এরপরটা কোন? ডাক্তার, তারপরে জাকির নায়েক। তার গায়ে কোনোদিন পায়জামা পাঞ্জাবি দেখছেন? তার গায়ে ইহুদি খ্রিস্টানদের পোশাক ছাড়া মুসলমানদের কোনো পোশাক দেখছেন? দাড়ি এটা মুসলমানের স্বভাব, না, এটা মুসলমানের না। দাড়ি হওয়া এটা পুরুষের। কার? মুসলমানের না। হ্যাঁ, মুসলমান যদি এটা রাসূলের আদর্শ হিসেবে মেনে নেয়, তার দাড়ি রাখার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শ মেনে নেওয়ার কারণে প্রতিটি মুহূর্তে সে সওয়াবের ভাগী হবে। পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছে, এ কি রাসূলের আদর্শ হিসেবে না পুরুষের ফ্যাশন হিসেবে? তাহলে বর্তমান সময়ে এই জাতীয় লোক পুরুষের ফ্যাশন হিসেবে দাড়ি রাখতে পারে না। প্যান্ট শার্ট, মনে করেন
এই মুহূর্তে আমি যে হুজুর গায়ের মধ্যে পায়জামা পাঞ্জাবি এবং লম্বা কুর্তা, আমি যদি কোনো কাফেরের সাথে মিলে যেতে চাই, তাহলে আমার এই জুব্বা খুলে প্যান্ট শার্ট পরতে অন্তত 10 মিনিট সময় লাগবে না? আগের থেকেই যদি আমি প্যান্ট শার্ট গায়ে দিয়ে থাকি, মাথায় শুধু টুপি আছে আর কিচ্ছু নেই, টুপিটা পট করে ফেলে দিতে কয় সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। সুতরাং আমি একজন ইহুদির অন্তর্ভুক্ত হতে, কাফেরদের দলে ঢুকে যেতে 1 সেকেন্ড সময় লাগবে যদি গায়ের মধ্যে টাই টুই পরে থাকি। আর যদি ইসলামী পোশাক পরি, কাফেরের দলে ঢুকতে 10 মিনিট সময় লাগবে। ওই লোকটা আন্তর্জাতিকভাবে ইহুদিদের দলে থেকে শুধু মুসলমানের টুপি নিয়ে মুখরান হাদিসের অপব্যাখ্যা করে সারা পৃথিবীর মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। বুঝেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন। 1 নম্বর আপত্তি, তাবলীগ কাফেরদের কাছে চলবে, মুসলমানের কাছে নয়। জাকির নায়েকের আপত্তি। কার? 2 নম্বর আপত্তি, যেহেতু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন বা 5 জন খলিফা ছিলেন, তারপরে খেলাফত বন্ধ। সুতরাং বর্তমান সময়ে মানুষ যে পীর সাহেবের কাছে মুরিদ হয়ে বায়াত হয়, এটাও ইসলাম অসমর্থিত। সুতরাং আজকের বায়াত, আজকের পীর মুরিদি, এটা ইসলাম সাপোর্ট করে না। এই আপত্তি সে টেলিভিশনের মাধ্যমে মুসলমানদের সন্তানদেরকে পৌঁছে দিচ্ছে। ও মুসলমান, এই 2টা আপত্তি কেন করছে? আমার কথাটা বুঝলে অবশ্যম্ভাবে আপনারা বুঝতে পারবেন। আসেন, দাওয়াত ও তাবলীগ এর উদ্দেশ্য কি? দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য কি? দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য হলো রুচিহীন মানুষদেরকে রুচিশীল করা। দাওয়াত তাবলীগের উদ্দেশ্য কি? সবাই বলেন। রুচিহীন মানুষকে রুচিশীল করা। কোন অমুসলমানকে মুসলমান আনো, শুধু এটা নয়, সমস্ত রুচিহীন মানুষদেরকে রুচিশীল করা, এটাই দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য। একজন মুসলমান রুচি মতো, ইসলামের সুন্নতের রুচি মতো খেতে জানে না, তাকে সুন্নতি রুচিতে খাওয়া শেখানো। একজন মুসলমান সুন্নতি রুচিতে ঘুমাইতে জানে না, তাকে সুন্নতি রুচিতে ঘুম শেখানো। একজন মুসলমান সুন্নতি রুচিতে পেশাব পাখানা জানে না, ওই ব্যক্তিকে সুন্নতি রুচিতে পেশাব পাখানা শেখানো। একজন মুসলমান সুন্নতি রুচিতে ঈমান আনতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, সৃষ্টিকর্তাকে চিনতে পারে নাই, কাফের অবস্থায় পড়ে আছে, ওই লোকটাকে সুন্নতি রুচিতে খোদাকে চিনিয়ে দিয়ে মুসলমান বানানো, এটাও দাওয়াত তাবলীগের উদ্দেশ্য। সুতরাং যে মুসলমান, তাকে সুন্নত মতো নামাজ শেখানো, যে মুসলমান, তাকে সুন্নত মতো খাওয়া দাওয়া শেখানো, এটাও দাওয়াত তাবলীগের উদ্দেশ্য। আর যে ব্যক্তি অমুসলমান, তাকে সুন্নতি, তাকে ইসলামী নীতি অনুপাতে, মনুষ্যত্বের নীতি অনুপাতে প্রকৃত সৃষ্টিকর্তার পরিচয় শেখানো, মুসলমান বানানো, এটাও দাওয়াত তাবলীগের উদ্দেশ্য। সুতরাং দাওয়াত তাবলীগের উদ্দেশ্য এই নয় সেই লোকটা যে প্রশ্ন করেছে তাবলীগ শুধু অমুসলমানের কাছে চলবে, মুসলমানের কাছে কেন, এই প্রশ্ন করে আমাদেরকে সত্য পথ দেখাচ্ছে না বিভ্রান্ত করছে। বুঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমরা উলামায়ে কেরামের সাথে মিশে থাকবা। ও উলামায়ে কেরাম তথা নবীজির ওয়ারিসগণ, আপনারা জনগণকে সাথে নিয়ে সুন্দর চলবেন। জনগণকে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, শুনো, তোমরা আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে শয়তান তোমাদেরকে আগ্রাসন করে, একেবারে লোকমা বানিয়ে শেষ করে ফেলবে। যেমন একটা রাখাল থেকে বকরি আলাদা হয়ে গেলে ওই নেকড়ে যেরকম বকরির উপর আক্রমণ করে, ঠিক তোমরাও আমার ওয়ারিস উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তোমাদেরকে শয়তান আগ্রাসী করে একদম নিক্ষেপ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই হাদিসকে সামনে রেখে আমি জিজ্ঞেস করতে চাই, দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে আছেন যারা, তাবলীগের সাথে জুড়ে আছেন যারা, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত আছেন যারা, আমি বলবো আজকে তাবলীগকে যারা ভালোবাসেন, তাবলীগের সাথে যারা মেহনত করেন, তাবলীগের সাথে যারা জুড়ে আছেন, সমস্ত সদস্যরা
মৌলানা জুবাইর সাহেব কি বলছে, মৌলানা সাদ সাহেব কি বলছে, মৌলানা আহমদুল্লাহ সাহেব কি বলছে, মৌলানা অমুক সাহেব কি বলছে, এই বিষয়টাকে খেয়াল করে সম্পূর্ণরূপে আমিরের কাজ করে চলে। ও মুসলমান, তাবলীগকে যদি ব্যান্ড করে দেওয়া যায়, দাওয়াত তাবলীগকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে ওই সমস্ত জনগণ মাওলানা জুবাইরকে অনুসরণ করবে না, মাওলানা সাদকে অনুসরণ করবে না, এরা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর এদেরকে শয়তান লাথি মেরে জাহান্নামে নিয়ে যাবে। এই সুদূর চক্রান্ত বাস্তবায়ন করার জন্য বর্তমানে আপত্তি করেছে, ও মানুষেরা তোমরা তাবলীগের সাথে মিলে থেকো না, আমিরের ইতাআত করো না, আর আমিরের ইতাআত করলে, আমিরের অনুসরণ করলে তোমরা কি হবে, হ্যাঁ দিন ঠিক মতো থাকবা। টেলিভিশনের মাধ্যমে আপত্তি উত্থাপন করেছে, কেন? এই জন্য যে যাতে করে এই জনগণ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে শয়তানের লোকমা বনে যায়। বুঝাতে পারছি আমি? আসেন, দাওয়াত তাবলীগের এই মেহনত, এটা কি অমুসলমানের কাছে না মুসলমানের কাছে? শুধু মুসলমান না, সবার কাছে। যখন যার কাছে দরকার তখন তার কাছে, ঠিক না? ঠিক। উদাহরণ দিলে বুঝবেন। কাফেরের কাছে আগে করব না মুসলমানের কাছে আগে করব? একটা ক্লাসে দুইজন ছাত্র, কয়জন? একজন ছাত্র 80 নাম্বার পেয়ে পাশ করে, আরেকজন ছাত্র মাত্র 25 নাম্বার পায় ফেল করে। এখন 80 নাম্বার পাওয়া পাশ করা ছাত্রের জিম্মাদারি এই নিজের ক্লাসের 25 নাম্বার পেয়ে ফেল করা মানুষটার পিছনে মেহনত করে তাকে পাশ করানো, নাকি আমার ক্লাসে ভর্তি হয় নাই এমন একটা লোককে ধরে এনে তার পিছনে মেহনত করা? কোনটা জিম্মাদারি? নিজের ক্লাসের ফেল করা মানুষকে পাশ করানোর উদ্দেশ্য নয়, এটা তার প্রথম জিম্মাদারি নয়। ও মুসলমানগণ, ঠিক তেমনি ভাবে আপনার কথা অনুপাতে, হ্যাঁ, আমাদের মুসলমান নামক এই ক্লাসে, ইসলাম নামক ক্লাসে, ইসলাম নামক বিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে অসংখ্য ছাত্র খানা খাওয়ার ক্ষেত্রে 25 নাম্বারও পায় না, অসংখ্য ছাত্র ঘুমানোর ক্ষেত্রে 20 নাম্বারও পায় না, অসংখ্য ছাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে 15 নাম্বারও পায় না, অসংখ্য ছাত্র মুসলমানদের দৈনন্দিন জীবনে অসংখ্য ক্ষেত্রে ফেল করছে। আর যারা আজকে 80 নাম্বার পেয়ে পাশ করে যাচ্ছে, ওলামায়ে কেরাম, হাজারের উস্তাদে কেরাম, এরা পাশ করে যাচ্ছে, এদের জিম্মাদারি মুসলমানকে মুসলমান বানানো না নিজেদের ফেল করা মুসলমানকে পাশ করানো? কোনটা আগে করতে হবে? আগে নিজেদের মুসলমান যারা ফেল করছে তাদেরকে উঠে আনতে হবে। ভাই লোকটা ঘুম জানে না, তাকে ঘুম শিখাও। ভাই লোকটা খানা জানে না, তাকে খাবার শিখাও। ভাই লোকটা পেশাব পায়খানা জানে না, তাকে পেশাব পায়খানা শিখাও। ভাই লোকটা বাজার করতে জানে না, তাকে বাজার করা শিখাও। এই লোকটা ব্যবসা জানে না, তাকে ব্যবসা শিখাও। এই লোকটা ঈমান জানে না, তাকে ঈমান শিখাও। এই লোকটা কালিমা জানে না, এই লোকটাকে কালিমা শিখাও। যে মুসলমানের ক্লাসে ভর্তি হয়েছে, প্রথম তাকেই মেহনত করে পাশ করানো জিম্মাদারি। আর অমুসলমান যে লোক আমাদের ক্লাসে ভর্তি হয় নাই তার পিছনে মেহনত করে মুসলমান বানানোর জিম্মাদারি পরে, আগে নিজের ক্লাসের সবাই পাশ করে নে, ঠিক না? ঠিক। সুতরাং বর্তমান সময়ে মুসলমান নিজেরা আগে পাশ করেন। খুদার কসম, বর্তমান পৃথিবীতে 150 কোটি মুসলমান, এরা সত্যিকারে পাশ করছে না বলে 150 কোটি মুসলমান পৃথিবীতে বিদ্যমান থাকার সত্ত্বেও ইউরোপ আমেরিকারা মুসলমান দিকে রাঙ্গিয়ে তাকানোর শক্তি পায়। ও মুসলমান, যখন মাত্র 313 জন পাশ করা মুসলমান ছিল, এই পাশ করা 100 নাম্বার পাওয়া সেই 313 সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে মুসলমান ইসলামী পতাকা উড্ডীন করেছে। আজকে তোমরা ফেল করছো, যার কারণে ইউরোপ আমেরিকা তোমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে। এজন্য সবাই ইসলামী ক্লাসে পাশ করো, সবাই পাশ করো, সবাই ঈমান মজবুত করো, আমল মজবুত করো, দ্বীন মজবুত করো, সব সুন্দর করে ফেলো। খুদার কসম, সাহাবায়ে কেরামের জীবন আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে উপহার দিবে, ঠিক না? ঠিক। এই জন্য এই মস্ত বড়, আমি বলবো, সেই লোকটা যদি আমাদের এই জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা করে, জেনে শুনে যদি এই কথাটা উত্থাপন করে, তবে আমি বলবো তারা সত্যিকারে ওই ব্যক্তি মুসলমানদের কেউ নয়, ইসলামের কেউ নয়, কোরআন হাদিসের কেউ নয়, এরা সরাসরি পশ্চিমাদের দালাল। আর যদি না বুঝে বলে
তো একটা মূর্খ মানুষ কত কথাই তো করে, বুঝে না শুনে না, ওর কথা দিয়ে কি যায় আসে? ঠিক না? ঠিক, কত জানেই না, বুঝেই না। 2 নাম্বার, বর্তমান সময় আরেকটা প্রশ্ন ওই দিন বাসের মধ্যে আসার সময় এক লোক আমাকে করেছে এবং নাম ধরে বলেছে, হুজুর অমুক জাকির নায়েক আমাদেরকে এই প্রশ্নটা করেছে। সে বলতে চাচ্ছে বর্তমান সময়ে পীর মুরিদির কোনো দরকার নেই। কি নেই? পীর মুরিদির দরকার নেই। কেন? পীর মুরিদি ইসলাম বিরোধী। আমি বলবো, পীর সাহেবের সাথে সম্পৃক্ত থেকে মুসলমান জনগণ তার নিজের জীবন সুন্দর কাটাবে, এই জন্য ওই জাকির নায়েক এই প্রশ্নটা উত্থাপন করে জনগণকে পীর থেকে বিচ্ছিন্ন করে দিয়ে শয়তানের লোকমা বানানোর চেষ্টা করছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেম ওলামার সাথে বিচ্ছিন্ন হয়ে যেও না, যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাও শয়তান তোমাদেরকে আগ্রাসী করে ধাক্কিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য ও মুসলমান, এখন প্রশ্ন, পীর মুরিদি ইসলামে আছে কিনা? আমি সংক্ষেপে বলে নিজের সামনের কথাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য পীর লাগে কিনা? লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য পীর লাগবে না। উদাহরণ দিলে বুঝবেন। একটা ছেলে আপনার বন্ধু হিন্দু, এই হিন্দু ছেলেটা সবসময় আপনার কাছে ইসলাম সম্পর্কে শুনেছে, কোরআন সম্পর্কে শুনেছে, হাদিস সম্পর্কে শুনেছে, আল্লাহ সম্পর্কে শুনেছে, ঈমান সম্পর্কে শুনেছে, কখনো সে ঈমান আনে নাই। ও মুসলমান, ঘটনার চক্রে একদিন সেই লোকটা নৌকাতে করে সফর করতেছিল, হঠাৎ তুফানের বেগে পড়ে সে ওই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, একটা টায়ার ধরে ভাসতে ভাসতে সেন্ট মার্টিনের মতো কোনো দ্বীপের মধ্যে গিয়ে পড়েছে। সেই দ্বীপে যেখানে কোনো মানুষ নেই, গাছপালা নেই, খাওয়া থাকার কিছু ব্যবস্থা নেই, কোনো টেলিফোন নাম্বার নেই, কাউকে ফোন করে তাকে বাঁচানোর জন্য বলবে। ও মুসলমান, সেই অবস্থায় সেই লোকটা নুনা পানি খেয়ে বাঁচার কোনো রাস্তা আর তার নেই। সেই লোকটা চিন্তা করলো, যেহেতু আমি হিন্দু আর মুসলমানদের কাছে আমি সবসময় আল্লাহ তাআলার কথা শুনেছি, ঈমানের কথা শুনেছি, কালিমার কথা শুনেছি, সুতরাং এভাবে আমি ধুকে ধুকে হিন্দু অবস্থায় কেন মরবো? আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি আল্লাহকে স্বীকার করি, আমি মুহাম্মদকে স্বীকার করি, আমি আসমানি কিতাবকে স্বীকার করি, সবগুলো স্বীকার করে সে মুমিন হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ঈমান থাকবে, ঈমান অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে। বলেন তো, এই লোকটা সেন্ট মার্টিনের দ্বীপের মধ্যে, যেখানে কোনো পীর ছাড়া, মুরিদ ছাড়া, কোনো প্রকারের বই পুস্তক ছাড়া, কাউকে ছাড়া, নিজের পক্ষ থেকে নিজে আল্লাহর উপর ঈমান এনে মারা গেল, এই লোককে কি জাহান্নামী বলা যাবে? এই লোকটা জান্নাতি নয়। তো এই লোকটা কোন পীরের আওতায় সে জান্নাতি হলো? বুঝা গেল, মূল জান্নাতে যাওয়ার জন্য পীরের দরকার। পক্ষান্তরে দুনিয়াতে শয়তান আছে কিনা? শয়তান কি আমাদের দোস্ত না দুশ্মন? জুড়ে বলেন, শয়তান বন্ধু না দুশ্মন? ও মুসলমান, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সদা সচেষ্ট। ঠিক না ঠিক? আমাদের ঈমানকে ধ্বংস করে দিয়ে, আমাদের ঈমানে শিরিক ঢুকিয়ে দিতে চায়, আমাদের আমলে বিদআত ঢুকিয়ে দিতে চায়, আমাদেরকে ঈমান আমল ধ্বংস করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য ধান্দা করে। ওই শয়তান তার আগ্রাসন থেকে বেঁচে সুন্দর আমল করে জান্নাতে উন্নত মর্যাদা পাওয়ার জন্য দুনিয়ার বুকে একজন মুরব্বীর দরকার আছে, যেই মুরব্বীর নিয়ন্ত্রণে, যেই মুরব্বীর পরামর্শে দুনিয়াতে চলে শয়তান থেকে বেঁচে সুন্দর আমল করে উন্নত জান্নাত পাওয়া যাবে। সেই জন্য একজন মুরব্বী দরকার, যাকে ফার্সি ভাষায় পীর বলে, বাংলা ভাষায়ও পীর বলে থাকে। আমি বলবো, শয়তান থেকে বেঁচে সুন্দর আমল করার জন্য এবং জান্নাতে উন্নত মর্যাদা পাওয়ার জন্য একজন পীরের দরকার আছে। এমনি জান্নাতে যাওয়ার জন্য, মুতলাকান জান্নাতি হওয়ার জন্য পীরের দরকার নেই। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের এলাকায়, কোনো একটা এলাকায় 5 জন মানুষ অন্যায় করলো, রাতের গভীরে পুলিশ এসে পুরো এলাকাকে বেষ্টন করে ফেলল। এখন এক লোক ভোর রাত্রে ঘুম থেকে উঠে দক্ষিণে গিয়ে দেখে পুলিশ, উত্তরে গিয়ে দেখে পুলিশ, পূর্ব গিয়ে দেখে পুলিশ, পশ্চিমও গিয়ে দেখে পুলিশ। সকালবেলা সে চিৎকার শুরু করছে, পুলিশ আর পুলিশ, পুলিশ সে পুলিশ। আচ্ছা বলেন তো, ওই গ্রামটার 3টা অবস্থা হবে, কয়টা? 1 নাম্বার, ওই গ্রামে কোনো সরকারি কর্মকর্তা তথা এমপি বা মন্ত্রী উপস্থিত থাকবে,
অথবা ওই গ্রামের নির্বাচিত এমপি মন্ত্রী দূরে কোথাও থাকবে, অথবা ওই এলাকায় কোনো এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তা থাকবেই না। আমি বলবো, যদি ওই এলাকায় এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তা উপস্থিত থাকেন, তাহলে কি এলাকাবাসী ভয় পাবে পুলিশকে? কেন ভয় পাবে না? আমাদের একটা এমপি আছে, আমাদের মন্ত্রী আছে, আমাদের লোক পুলিশকে দেখবে, উনি ফয়সালা করবে, ঠিক না ঠিক? আর যদি এমপি মন্ত্রী নির্বাচিত থেকে দূরে থাকেন, তাহলে সবাই টেলিফোন করে তাকে ডাকতে শুরু করবে, ও বাবা, ও কাকা, ও চাচা, ও মামা, ও ভাইয়া, আমাদেরকে পুলিশে ধরতে আসছে, আপনি একটু টেলিফোন করে পুলিশ সুপারকে বলে দেন, ঠিক না ঠিক? আর যদি সে এলাকায় কোনো প্রকারের সরকারি কর্মকর্তা উপস্থিত না থাকে, তবে ওই এলাকার সবগুলো মানুষ পালানোর চেষ্টা করবে, সবগুলো মানুষ একাত্রে পায়জামা খারাপ করে ফেলবে, কেউ গালের উপরে, কেউ চোখের নিচে, কেউ লাকড়ির ফাঁকে, কেউ পুষ্কুনির নিচে, হ্যাঁ, পানির মধ্যে ডুবে আত্মগোপন করার চেষ্টা করবে, ঠিক না ঠিক? ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আমাদের পুরা এলাকাকে শয়তান নামক এই পুলিশরা গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বদা আমাদেরকে বেষ্টন করে রেখেছে। ঠিক সেই এলাকার মধ্যে আশরাফ আলী থানভীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো, মাহমুদ হাসান দেওবন্দির মতো, কাসেম নানতুবির মতো, আল্লামা আহমদ শফির মতো এরকম মস্ত বড় বড় খোদার কোন কর্মকর্তা, রাসূলের কোন ওয়ারিস যদি বিদ্যমান থাকে, আল্লাহর কসম, কোন আত্রসী, কোন দেওয়ানবাগী, কোন রাদারবাগী, কোন প্রকারের মাইক ভান্ডারি আমাদের এলাকায় বেদাত ঢুকাইতে পারবে না। ওই সমস্ত শয়তান পুলিশ এই দেশে আসতে পারবে না। এই আল্লাহর কর্মকর্তারা আমাদের ঈমান আমলকে হেফাজত করবে। যদি এই আশরাফ আলী থানভীর মতো আল্লাহর কোন কর্মকর্তা এলাকা বিদ্যমান থাকে, যদি আহমদ শফি দাওয়াত বারাকাতুহুর মতো কোন উল্লেখযোগ্য রাসূলের ওয়ারিস বিদ্যমান থাকে, যদি মুফতি ফায়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো মস্ত বড় খোদার কোন কর্মকর্তা উপস্থিত থাকে, খোদার কসম, শয়তান কোন বেদাত আমাদের এলাকায় ঢুকাইতে পারবে না। এই জন্য প্রতিটি এলাকায় একজন মুরব্বী দরকার আছে কি নাই? এই মুরব্বীকে আমরা পীর বলে থাকি, এই মুরব্বীকে আমরা পীর বলে থাকি। এই জন্য এমন একজন পীরের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করে নিজের দৈনন্দিন জীবনের আমলকে ঠিক করে শয়তানের আগ্রাসন থেকে বেঁচে জান্নাতে উন্নত মর্যাদা পাওয়ার জন্য একজন পীর বা একজন মুরব্বীর দরকার আছে। ও মুসলমান, এবার প্রশ্ন, পীর কেমন হবে? আমি আগেই বলেছি, কোরআনের বাস্তব ব্যাখ্যা দান করবে কারা? রাসূলের ওয়ারিস আলেমরা, ঠিক না ঠিক? আসেন, সত্যিকারে পীর হবেন কারা? সত্যিকারে পীর হবেন কারা? প্রথম দেখতে হবে সে আলেম কিনা। সে কি না? সে কি কিনা? আলেম কিনা। যদি আলেম না হয়, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবির মালিক, আলেম না, এ লোক কি পীর হতে পারে? যারা বলেন এই লোক কি বুজুর্গ হতে পারে? আসতে বলেন কেন? এই লোক কি বুজুর্গ হতে পারে? ও মুসলমান, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পাগড়ি দ্বারা যদি কোনো ব্যক্তি বুজুর্গ হতো, দাড়ি টুপি পাগড়ি পায়জামা পাঞ্জাবি দ্বারা যদি কোনো ব্যক্তি বুজুর্গ হতো, তাহলে আজকের দুনিয়ায় ভারতের সরকার মনমোহন সিং সবচেয়ে বড় বুজুর্গ হওয়ার কথা। সুতরাং বুঝা গেল, পাগড়ি পায়জামা পাঞ্জাবি আর মস্ত বড় বড় পাগড়ি লাগাইলে সে বুজুর্গ হয় না। এই জাতীয় লোক শয়তানও হতে পারে, কাফেরও হতে পারে, নাস্তিকও হতে পারে, মুরতাদও হতে পারে। সুতরাং দাড়ি আর টুপি মাথায় দিয়া সুন্নতি পোশাক আশাক ছাড়া টেলিভিশনে আত্মপ্রকাশ করছে, তুমি যদি এই লোকটাকে প্রকৃত মুসলমান বলতে হয়, তাহলে বলতে হবে ভারতের মনমোহন সিংহ বড় মুসলমান। এই লোকটা মুসলমানও বলা যাবে না। যাবে? বুঝেন না, বুঝার চেষ্টা করেন না। সুতরাং যে লোক আলেম না, সেই লোক পীর হতে পারে না। এরপরে দেখেন ওই পীরের আলেম, প্রথম দেখলেন পীরটা আলেম, এবার দেখেন এই পীর সাহেবের কাছে প্রকৃত সুন্নত আছে কিনা, সুন্নতের আমল আছে কিনা, সুন্নতের আমল আছে কিনা। লোকটার কাছে সুন্নত নাই, সে লোকটা পীর হতে পারে? হ্যাঁ, একটা অফিসে গেল, সার্টিফিকেট পেশ করছে, এটা আমার সার্টিফিকেট। অফিসওয়ালারা আগেই বলে দিয়েছে, তোমার সার্টিফিকেট তোমাদের ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে অ্যাটেস্টেড না করলে, সত্যায়িত না করলে গ্রহণ করা হবে না।
ও মুসলমান, আপনি বলেন আপনার এই অরিজিনাল সার্টিফিকেটও যদি সেইখানে চেয়ারম্যানের কি বলে সত্যায়িত না করে, চেয়ারম্যান থেকে অ্যাটেস্টেড না করে যদি পেশ করা হয়, গ্রহণ করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আমল, তোমাদের জীবন যদি আমার কাছে পেশ করতে হয়, আমার টেবিলে পেশ করতে হয়, তোমরা সুন্নতের, আমার সুন্নতের রাস্তা পরে আমার সুন্নতের স্টার্ট লাগবে। সুন্নত যদি না থাকে, তোমাদের এই ফাইল, তোমাদের এই জীবন, তোমাদের এই আমল আমার টেবিল পর্যন্ত আসবে না। সুতরাং যেই লোকটা সুন্নত নাই, এই লোকটা, তার ফাইল তো রাসূলের কাছে যেতে পারে না। ওই লোক আবার রাসূলের ওয়ারিস হয়ে আমাদের জন্য পীর বা মুরব্বি হবে কিভাবে? ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখো পীরের কাছে সুন্নত আছে কিনা, পীরের কাছে কি আছে কিনা, পীর সাহেবের কাছে সুন্নত আছে কিনা দেখো। এক বুজুর্গ, তার মুরিদ একজন 10 বছর তার কাছে থেকে চলে যাচ্ছে। হুজুর, আপনি কোন প্রকারের মুজিজা দেখান নাই, কি বলে কারামত দেখান নাই, কি দেখান নাই, কারামত দেখান নাই, সুতরাং আপনার কাছে মুরিদ হইতে পারবো না, বা আপনার কাছে আর থাকবো না, চলে যাচ্ছি। কেন? আপনি কোনো কারামত দেখান নাই। কবে বেটা, কারামত কারে কয়? পানির আকাশে উড়া উড়ার নাম কারামত, পানিতে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ার নাম কারামত, এভাবে হাত বের করলাম হাতের থেকে আগুন বের হবে, এটার না কারামত? নিচে দাঁড়াইয়া গাছের থেকে ওই নারিকেল পেড়ে নিয়ে আসা, এটার নাম কারামত? হ্যাঁ, কারামত এটারে কয়। তুমি কি আজ পর্যন্ত আমার জীবনে এই 10 বছরে কোনো সুন্নত ছুড়ে দেখতে দেখছ? বলে যে না হুজুর। কোনো মুস্তাহাব ছুটতে দেখছ? না হুজুর। কোনো ফরজ? সেটা তো বহুত দূরের কথা। ও আমার মুরিদ, একটা লোক থেকে দীর্ঘ 10 বছর সুন্নত না ছোড়া, মুস্তাহাব না ছোড়া, এই সবগুলো থেকে নিজেকে রক্ষা করে পরিপূর্ণ সুন্নতের উপর আমল করা, মুস্তাহাবের উপর আমল করতে পারা, এর থেকে বড় কারামত আর কি হতে পারে? ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই লোকের সবচেয়ে বড় বুজুর্গি এবং কারামত হলো অবিচল সে সুন্নতের উপর। এই জন্য মুসলমান দেখেন তার কাছে সুন্নত আছে কিনা, এটা দেখেন না তার কাছে কারামত আছে কিনা। কারণ হলো, এবার বলতে হবে কারামত, মুজিজা, এবং আরো একটা মুজিজা বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আম্বিয়া কেরামের নবুয়তের বাস্তবায়ন ঘটানোর জন্য, মানুষের মধ্যে এই নবুয়তকে প্রমাণিত করার জন্য আল্লাহর ইচ্ছায়, নবীদের ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায় আজগবি কিছু ঘটনা ঘটে যাওয়া, এটার নাম হলো মুজিজা। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা এসে, আবু জাহেলের দলেরা এসে নবীজিকে নবুয়ত সত্যায়িত করার জন্য বলল যে আপনি যদি সত্য নবী হন, দেখি তো আকাশের এই চন্দ্রটা ফাটাইয়ে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করলেন, ও মুসলমান, পুরা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মদিনার 2 পাহাড়ের 2 প্রান্ত পর্যন্ত চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, অনেক দূরে একটা কূপ ছিল, সাহাবায়ে কেরামের কাছে পানি কম। রাসূল করিম সরকার দো জাহাं মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, অমুক এলাকায় গেলে একটা কূপ দেখতে পাইবা, ওই কূপটার কাছে আসলে আমাকে বলবা, আমি ওই কূপটার কাছে গেলে তোমাদেরকে পানি ব্যবহার করতে বলবো, আমাকে বলা ছাড়া ওই কূপের পানি কেউ ব্যবহার করবা না। সাহাবায়ে কেরাম সে পর্যন্ত গেলেন। এক সাহাবী এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপটা আমরা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, কূপের মধ্যে 2 জনে ব্যবহার করতে পারে এই পরিমাণ পানি। নবীজি নিজের একটি হাত ওই কূপের মধ্যে ঢুকাইয়া দিলেন। ও মুসলমান, প্রত্যক্ষদর্শী বর্ণনাকারী বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের 5টা আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু হয়েছে। আমরা 1500 মানুষ সেখানে উপস্থিত ছিলাম, সবাই আমরা গোসল করেছি, পানি পান করেছি, মশকগুলো ভরে রেখে দিয়েছি। খোদার কসম, যদি 15 লক্ষ মানুষ হতো, আল্লাহর রাসূলের হাত থেকে যে পানি বের হয়েছে এর দ্বারা আমরা সবাই সয়লাব হয়ে যেতাম। যদি রাসূলের ইচ্ছা মতো হতো, তাহলে মদিনায় থেকে নবীজি বলতেন যে এই সবাই পাত্র লও, সবাই মশক লও, আমি আঙ্গুল দিয়ে পানি বেরিত হইতো না।
তিনি এভাবে করতে একটা জাদুর মতো করতেন, হাতটা ঘুরাইতেন, দুই হাতের আঙ্গুল দিয়ে পানি বাইরেতে শুরু হইতো, সাহাবায়ে কেরাম সব নিতেন। যদি নবীজির ইচ্ছায় হতো তাহলে তিনি মদিনা থেকে পানি দিতে পারতেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিয়েছেন অমুক এলাকায় গিয়ে আমার তৈরি করা একটু পানি আছে, সে পানির মধ্যে তুমি হাত ঢুকিয়ে দাও, ওই পানি থেকে পানি বের হতে থাকবে। এই জন্য নবীদের পক্ষ থেকে আজগুবি বিষয় অনেক উদাহরণ আছে, আল্লাহ রাসূলের অনেক উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা আম্বিয়া কেরামের পক্ষ থেকে আজগুবি বিষয় যেগুলো, এগুলোর নাম হলো কারামত, মুজিজা। আর আউলিয়া কেরামের পক্ষ থেকে কোনো ঘটনা ঘটার নাম, সেটার নাম হলো কারামত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাদায়েন জয় করতে যাচ্ছিলেন। তিনি সারি সারি মুসলমানদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। মাদায়েনের চতুর্দিকে নদী ছিল, লেক। ওই নদীর নৌকাগুলো, ওই নদীর কি বলে পোলগুলো সব ভেঙে দেওয়া হলো, নৌকাগুলো কব্জা করে নেওয়া হলো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকালেন। ইসলামের সৈনিকদের চেহারার দিকে তাকাইয়া তাদের সামনে এসে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীগণ, ও মুসলমানদের সৈনিকগণ, আপনাদের চেহারায় কোনো প্রকারের দুনিয়ার স্বার্থ দেখা যায় না, সবাই আল্লাহকে খুশি করার জন্য জিহাদে আসছেন। সুতরাং আল্লাহর নামের উপর ভরসা করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা এই নদীর উপর দিয়ে ঝাঁপিয়ে চলে যাব। কিতাবে লেখা আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সমস্ত সাহাবায়ে কেরাম বা সৈনিকদেরকে সাথে নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নিজের নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহর কি কারিশমা, পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম এগিয়ে গেলেন। ওই নদীর পানিগুলো পাথরের মতো শক্ত হয়ে গেল, বিনা প্রতিবন্ধকতায় পানির উপর দিয়ে তারা মাদায়েন পর্যন্ত পৌঁছে গেছে। এটার নাম হলো কারামত। এটার নাম কি? অসংখ্য কারামতের কথা আমরা কিতাব, কোরআনে কিতাবে পাই, সেগুলো বর্ণনা করতে করতে অনেক উদাহরণ। 3 নম্বর হলো জাদু। কি দেখবেন বিভিন্ন ওষুধ বিক্রেতারা লিকচার দিয়ে মানুষ জমানোর জন্য বিভিন্ন ধরনের জাদু দেখায়, দেখায় কিনা? কাগজ কতগুলো ছিঁড়ে ছিঁড়ে অমন করে খায়, কতক্ষণ পরে একটা একটা পুরা লাইন ধরে বের করে আনে, করে কিনা? ব্লেড কতগুলো খায়, খাইয়ার পর নেড়ে নেড়ে একটা ব্লেড একটার সাথে একটা ব্লেড একটার সাথে লেগে রয়েছে, অনেকগুলো বের করে। ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে দিকে আসো, দিকে আসো, হা কর, হা করছে, মার্বেল একটা ঢুকাই দিছে, দিয়ে আসার পরে কতক্ষণ পরে এখানে হাত দিয়ে এই দিয়ে আসছে, করে কিনা? এগুলোর নাম কি? জাদু। এটা নিজের ইচ্ছায় করা যায়। মুজিজা নিজ ইচ্ছায় করা যায় না, কারামত নিজ ইচ্ছায় করা যায় না, জাদু নিজ ইচ্ছায় করা যায়। সুতরাং ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, পীর সাহেবের কাছে কারামত নয়, পীর সাহেবের কাছে সুন্নাত আছে কিনা সেটা দেখো। কারামত যদি সে দেখাইতে চায়, সে কুফরি ইখতিয়ার করে জাদুর মাধ্যমে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে। দাড়ি টুপি পায়জামা পাগড়ি লাগালে সে মুসলমান হয় না, বুজুর্গ হয় না, জাদুঘরও তো হইতে পারে। কি বলেন? জাদুঘরও তো হইতে পারে। এই জন্য আজকে হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ মুহতারাম আল্লামা আশরাফ আলী নিজামপুরী সাহেবের সাথে জোহর থেকে আসর পর্যন্ত বসে বসে কথা বলতেছিলাম। হুজুর বললেন যে গত এই মাসে 14 তারিখের চাঁদের মধ্যে সারা পৃথিবীতে বলে 1 লক্ষ ওই ভণ্ড দেওয়ানবাগীর মুরিদ বলে চাঁদের ভিতরে দেওয়ানবাগীর ছবি দেখতে পেয়েছি। নাউজুবিল্লাহ কনজুরে নিজামপুরী সাহেবের মুখে আমি নিজের কানে শুনেছি। তিনি বলতেছেন 1 লক্ষ মুরিদ বলে আসমানের চাঁদের মধ্যে দেওয়ানবাগীর ছবি দেখতে পেয়েছে। ও মুসলমান, দেওয়ানবাগী এই দেশের সবচেয়ে টপ টেরার ভণ্ড, এই দেশের হেড ভণ্ড, সবচেয়ে বড় ভণ্ড। খুদার সাথে কি করে আম্বিয়া কেরামের সাথে বিভিন্ন ধরনের বেয়াদবি করে সে আমাদের বুঝ মতে শিরক বিদআত এই পরিমাণ ছড়াইছে, সে মুসলমানদের কাতার থেকে বেরিয়ে কাফেরের কাতার পর্যন্ত চলে গেছে। এজন্য দেওয়ানবাগীরে মুসলমান বলা কষ্ট। এজন্য মুসলমান বিভ্রান্ত হব না আমরা। আল্লাহর রাস্তায় একজন মুরব্বী আমাদের দরকার, পীর আমাদের দরকার। দেখবো আমরা
ওই পীর সাহেবের কাছে সুন্নাত আছে কিনা, সুন্নাত যদি থাকে এবং ইলম যদি থাকে তবে তার অনুসরণ করে আমরা প্রকৃতভাবে ওনার সাথে সম্পৃক্ত থেকে নিজের ঈমান আমলকে ইজ্জতকে রক্ষা করে আমরা নিজেদের সুন্দর জীবন চালাইতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথা, সত্য ব্যাখ্যা বুঝে এবং হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থেকে জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।